শুরুতে জানিয়ে দেব জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি। জানিয়ে দেব শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন ম্যাথিউ মিলার। এছাড়া রয়েছে সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদেরই, বলছে ছাত্র শিবির। এদিকে সচিবালয় ছেড়ে যাচ্ছেন সরকারি কর্মচারী-কর্মকর্তারা। এছাড়া রয়েছে ধর্মীয় সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ছাত্র দলের। সর্বশেষ জানিয়ে দেব সীমিত পরিসরে চলছে গণপরিবহন সহ অন্যান্য যানবাহন। জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মঙ্গলবার ৬ আগস্ট সকাল 10টা 40 গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান। বৈঠকে বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান, মাহমুদ চৌকো। করোনা ভাইরাসের কারণে 2020 সালের পর আজ প্রথম সশরীরে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এদিকে শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন ম্যাথিউ মিলার। দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা থেকে পলায়ন এবং আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, তিনি পশ্চিমাদের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আশ্রয় দেবেন কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা মাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ, ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনও অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধী দলসমূহ ও আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতা যারা নিহত ও আহত হয়েছেন, আমরা অবশ্যই তাদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে এখন আমাদের দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক রীতি, আইন ও আইনের শাসন বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। এর আগে শেখ হাসিনা পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এক বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদেরই, বলছে ছাত্র শিবির। সংখ্যালঘুদের উপাসনালয় এবং বাড়িঘর রক্ষা, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের। সোমবার 5 আগস্ট এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার বিজয় নস্যাতে আওয়ামী লীগ চক্রান্ত করছে অভিযোগ করে মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি বিজয় পরবর্তীতে আওয়ামী লীগ সংখ্যালঘু ও বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি জুলুম নির্যাতন শুরু করেছে, তাদের আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে এবং তারা চালিয়েই যাচ্ছে। তিনি বলেন, আমরা ইসলামিক ছাত্র শিবিরের সব জনশক্তি ও দেশের তাওহিদি জনতা সব মানুষের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, জানমাল জীবন দিয়ে হলেও রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই আমরা তাদের পাশে আছি। এদিকে হঠাৎই সচিবালয় ছাড়ছেন কর্মচারী-কর্মকর্তারা। প্রশাসন প্রাণকেন্দ্র সচিবালয় থেকেই হঠাৎ করে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা 12টার দিকে কর্মস্থল ছাড়তে শুরু করেন কর্মচারী-কর্মকর্তারা। ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই তড়িঘড়ি হুড়োহুড়ি করে বের হতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সচিবালয়ে হামলা হবে,
এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য তা এখন পর্যন্ত জানা যায়নি। সরেজমিনে সচিবালয়ে পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এদিকে আজের সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থী কর্মকর্তা কর্মচারী আসেনি বলে জানা গেছে। এছাড়া মন্ত্রীদের নেম প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরে দেখা যায়নি। কর্মচারী-কর্মকর্তার মধ্যে যথেষ্ট আতঙ্কের চাপ দেখা গেছে। উল্লেখ্য, গতকাল শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে টানা 15.5 বছরের শাসনের অবসান হয়েছে। 2008 সালের ডিসেম্বরে নির্বাচনে জনগণ বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি। এদিকে ধর্মীয় সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ছাত্রদলের। ছাত্র জনতা গণ আন্দোলন ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম ফ্যাসিস্ট খুনি সরকার শেখ হাসিনার পতনের পর দেশে কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের ইতিহাস তাদের ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী বিভিন্ন সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর উপর অপবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় ইতিহাস। তাদের ইতিহাস এই সম্প্রদায়গুলোর সম্পত্তি দখলের ইতিহাস। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে তার এই অপচেষ্টা এখন অব্যাহত রয়েছে। মঙ্গলবার 6 আগস্ট সকালে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এই কথা বলেন। দেশের সব ছাত্র জনতাকে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে দেশের সম্পদ ও সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারণ মানুষের সম্পদ ও সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউনিট ভিত্তিক টিম গঠন করে সার্বক্ষণিক তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন। তারা আরও বলেন, দেশের ঐতিহাসিক মুহূর্তে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ন্যূনতম বিতর্কিত করতে দেওয়া হবে না। দেশের সব নাগরিকদের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদলকে সার্বক্ষণিক কার্যকর ভূমিকা পালন করতে হবে। এদিকে সীমিত পরিসরে চলছে গণপরিবহন সহ অন্যান্য যানবাহন। আওয়ামী লীগ সরকারের পতনের পর উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠার একটি রাত কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ সেই রাত শেষে উদিত হয়েছে নতুন সূর্য। রাজধানীর সড়কগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহন সহ অন্যান্য যানবাহন, তবে তা সীমিত পরিসরে। তাও রাস্তায় মানুষের চলাচল কম। রাজধানীতে খামারবাড়ি, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি 27, আসাদ গেট ঘুরে এই চিত্র দেখা গেছে। সকাল 10টায় রাজধানী ফার্মগেট থেকে আসাদ গেট পর্যন্ত ঘুরে দেখা যায় সরকারি পরিবহন বিআরটিসি সহ অন্যান্য বাসে পরিবহনে সীমিত আকারে চলাচল করছে। এইভাবে চলছে ব্যক্তিগত গাড়ি, রিক্সা সহ সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল। সাধারণ মানুষের চলাচল রয়েছে সড়কে, তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। রাস্তায় কোথাও নেই কোনো ট্রাফিক, নেই কোনো সিগন্যাল, শুধু জায়গায় জায়গায় পড়ে আছে গত কয়েকদিনের সংঘাতের ধ্বংসযজ্ঞ। সুযোগ সন্ধানী কতিপয় মানুষের যেসব ধ্বংসযজ্ঞ ভেঙে নিয়ে যেতে পারে দেখা গেছে। রাস্তায় অফিসগামী মানুষের সাথে দেখা গেছে বেশি উৎসুক জনতা। সবার মুখে মুখেই কয়েকদিনের ঘটনা প্রবাহ বিচার বিশ্লেষণ, তবে কোনো শিক্ষার্থীকে রাস্তায় দেখা যায়নি।